আর মানুষকে ইফতার খাওয়ানো এত বড় সওয়াবের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। আমাদের ইফতারি প্রথমে তো অবশ্যই এটা নেক নিয়তের সাথে শুরু হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে সময়ের পরিক্রমায় এটাকে আমরা মেয়ের বাবার গলার ফান্দা বানিয়ে দিয়েছি। রমজান মাসে এক মহা ফিতনার নাম হচ্ছে ইফতারি ফিতনা। এখন আমাদের সমাজে ইফতারি নামক প্রথা চালু হয়েছে, যেটা কন্যার মা বাবার উপর এই বোঝা চাপিয়ে দিয়েছে আমরা যে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে। যদি ইফতার না দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তো বিরাট খারাপ মানুষ। আমি আর এর থেকে খারাপ শব্দ ব্যবহার করতে চাইছি না। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, আমরা হুট করে সরকারি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাই। আমাদের সমাজের মধ্যে কত গণ্ডগোল এখনো। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে এক মহা ফিতনার নাম হচ্ছে ইফতারি ফিতনা। ইফতারি ফিতনা কীরকম আমি বলি আপনাকে। প্রথমে ইফতার কি সেটা বুঝেন। ইফতার হচ্ছে অত্যন্ত বরকতময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার মানুষের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। একটা খুশির মুহূর্ত আছে ইফতারের সময়, আর আরেকটা যখন সে তার আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করবে। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সাথে নবী ইফতারকে এক পাল্লায় দিয়েছেন। ইফতার সাধারণ কোনো খাবার নয়, ইফতার বড় গুরুত্বপূর্ণ। আর মানুষকে ইফতার খাওয়ানো এত বড় সওয়াবের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এই গেল ইসলামের কথা। এখন আসুন আমাদের সমাজের কথা। আমরা ইফতারি নামক একটা প্রথা চালু করেছি। ইফতারি কোনো হারাম কাজ নয়, কেউ চাইলে কারো বাড়িতে ইফতার দিতে পারে, নো প্রবলেম। কথা ভালো করে বুঝুন কোন জায়গায় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। আপনি আমার বাড়িতে ইফতার দেন, আমি আপনার বাড়িতে ইফতার দেই, এটা সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেছেন 4টা কাজের মাধ্যমে তোমরা ডিরেক্ট জান্নাতে প্রবেশ করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আত্রাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়া। আর ইফতার চাইতে ভালো খাবার হতে পারে, কিন্তু যেটা আল্লাহ ফরজ করেন নাই আমরা সেটা মানুষের উপর যদি ফরজ করে দেই তাহলে এটা কি দিনদারি হবে না বেদিনী হবে? বেদিনী হবে। এখন আমাদের সমাজে ইফতারি নামক প্রথা চালু হয়েছে, যেটা কন্যার মা বাবার উপর এই বোঝা চাপিয়ে দিয়েছে আমরা যে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে। ইফতার পাঠাতে পারেন, মেয়ের বাড়িতে ইফতার পাঠানো কোনো অপরাধ নয়। দুইটা শর্ত লাগবে, একটা হচ্ছে নিজের ইচ্ছায় পাঠাতে হবে, আর একটা হচ্ছে আপনার সামর্থ্য থাকতে হবে। যদি ইচ্ছাও না থাকে অথবা সামর্থ্যও না থাকে, অন্যের চাপে আপনাকে এই জেহের গিলার কোনো দরকার নাই, কারণ আল্লাহ আপনার উপর এটা ফরজ করেন নাই। আর যে কোনো কাজ আমরা যখন শুরু করি সমাজে এর একটা আসর কিন্তু পড়ে না। উদাহরণস্বরূপ একটা কথার কথা বলছি, আপনাদের এই মোগলা বাজার এই পুরো এলাকায় দিনদার মানুষ আপনাদেরকে আমরা চিনি, আপনারা আমাদেরকে চিনেন। আমি সিলেট থাকি, আপনারা মোগলা বাজার পাশাপাশি এলাকার মানুষ আমরা। আপনাদের মোগলা বাজার এলাকায় হঠাৎ করে একজন যুবক বাজারে হাফ প্যান্ট পরে চলে আসলেন। কেউ কিছু তেমন বলছে না, আচ্ছা একদিন এসেছেন সমস্যা কি? 1-2 দিন দেখার পরে মানুষ একটু রিয়েক্ট করবে যে এই পোশাকে বাজারও আসা ঠিক না। এরপরে হঠাৎ করে আরও একজন আসলেন। যদি আপনি এই বিষয়টাকে প্রতিবাদ না করেন তাহলে একটি সামাজিক কালচারে পরিণত হবে, এবং 2 বছর যাওয়ার মধ্যে দেখবেন আপনি বাজারের 50% মানুষের হাফ প্যান্ট পরা অবস্থায়। ঠিক না বিষয়টা? এরকম। তো আমাদের ইফতারি প্রথমে তো অবশ্যই এটা নেক নিয়তের সাথে শুরু হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে সময়ের পরিক্রমায় এটাকে আমরা মেয়ের বাবার গলার ফান্দা বানিয়ে দিয়েছি। এবার চিন্তা করে দেখুন, একজন মানুষের যদি 5টা মেয়ে হয়, মানুষটা হয়তো মোগলা বাজারে একটা দোকান দেয়। রমজান মাসে এমনি জিনিসপত্রের দাম থাকে বেশি। 5টা মেয়ের বাড়িতে ইফতার দেওয়া, ইফতার তো আপনি এক মুষ্টি দেবেন না, দিলে তো কিছু না কিছু দেবেন। এই মানুষটা যদি ওই 5টা মেয়ের বাড়িতে ইফতার দিতে থাকে তাহলে বাকি রমজান বুড়া মিয়ার বউকে দাদিকে না খেয়েই থাকতে হবে, এরকম অবস্থা। কারণ টাকা পয়সা এত সবার রুটি রুজি তো আর এরকম না। তো এই জন্য যদি আপনার নিজের ইচ্ছায় দিতে হয় আর যদি আপনার সামর্থ্য থাকে দিবেন, আমি না করছি না, কিন্তু দয়া করে এই বিষয়টাকে সামাজিক প্রথা আর মানুষের গলার ফান্দা বানাবেন না। এটা অনেক মানুষের জন্য জুলুমের কারণ হয়ে যায়। আর যদি আপনার দিতে ইচ্ছা না করে বা সামর্থ্য না থাকে, আপনি বলবেন দেব না,
কেন দিবে না? কারণ আল্লাহ আমার উপরে এটা ফরজ করেন নাই, তুমি ফরজ করা কেউ নয়। শুনেন, স্রোতের অনুকূলে মরা মাছও সাঁতরে। আপনি যদি জিন্দা মাছ হয়ে থাকেন, একবার স্রোতের প্রতিকূলে সাঁতরে দেখান, তাহলে বুঝে থাকবে আপনার মধ্যে জীবন শক্তি রয়েছে। কোন একটা জায়গার কথা বলছিলাম, একজন উঠে দাঁড়িয়ে বললেন যে ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমি বললাম যে এরকম রেজিল ব্যয়ের বাড়িতে আপনি মেয়ে দিচ্ছেন কেন? একটু তো দেখে দেবেন, তাই না? যদি ইফতার না দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে তো বিরাট খারাপ মানুষ। আমি আর এর থেকে খারাপ শব্দ ব্যবহার করতে চাইছি না। তো আপনার যদি এটা উদ্দেশ্য থাকে যে আপনার বউয়ের বাড়ি থেকে, ছেলের বউয়ের বাড়ি থেকে ইফতার আসবে, ইফতার দিয়ে আপনি খাবেন, আর এটার উপর ভরসা করে বসে থাকেন, আর না আসার কারণে যদি আপনি আপনার ছেলের বউকে কথা শুনান, খুশাখুশি করেন বা কোনো জুলুম করেন, তাহলে আপনি কি বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জালিমদের তালিকায় শামিল হয়ে যাচ্ছেন?